দেখেন ভাই, উনি একটা বেটার বই নিয়ে ধরা পড়লো। হ্যালো, এটা এই যে মসজিদটা যে একটা আল্লাহর ঘর, তোর সমাজ চাচ্ছে না, তুই সেইখানে জুট জুলুম করতেছ। আজকে আমার কথাটা একটু শোনেন। তুই সেটা আমি আপনারা বলতেছিলাম আপনার বোন জামাই হিসেবে, বুঝছেন না? আপনার খালি করে আমার বোন জামাই। এখন বোন জামাই হোক আর যাই হোক, যে অপরাধী তার অপরাধী বলতে হবে। এখন কত হইলো, এই যে মসজিদের টাকাটা নিয়া তোরা এমন করতেছ, আল্লাহর ঘর, আল্লাহ তোরা যদি না চায়, তোর এই যে হাত পা প্রতিবন্ধী হতে পারে, তোর বউ পোলা পানের উপর যেতে পারে, তোর সংসারের উপর যেতে পারে। আল্লাহর ঘরের 100 টাকা খাওয়া মানে গু খাওয়া না, তোর তো জীবন শেষ হয়ে যাবো, ধ্বংস হয়ে যাবো। হ্যাঁ, এই আল্লাহর ঘরের টাকা তুই বেড়া আরো করবি যে আপনার টাকা পয়সা আপনারা কি করবেন না করবেন, এলেন হিসাব কিতাব আমি এর ভিতরে নাই, নিজের খাইয়া লিয়া তো ঠেকা বুড়া দেয় না। হ্যাঁ, যে আপনার কথা শুনবো, তারপরে তোরা হক কথা ক্লিয়ার থাকবে, এটা তো হক কথা। এটা তুই কবি, আমি কোন, আমরা তো এমনি ছেড়ে দিয়ে করতাম। যে লোকে যদি দুইজনে কয় সেই মসজিদের এই কিছু ছেড়ে দাও, আমি তো ওখানে দিয়ে আলহামদুলিল্লাহ করতাম, আমার পায় না মানুষ। এখন কত হইলো, এখন এই মসজিদে আপনার বাবা আমার বাবা মুসল্লিরা সবাই আল্লাহর ঘরে নামাজ পড়ে, সেই মসজিদের টাকা পয়সা নিয়ে তোরা এমন এমন করতেছ, তোরা তো জাহান্নামে তো পূর্বী পড়বি। এবং কি তোরা যেইভাবে মানুষের উপর জুলুম করস, এই যে আমি 3-4 বার গেলাম, আমি গেলে নম নম করস, মুখ দিয়ে কোনো কথা বলস না। ওই ওরা চিন্তা করে কি ইসলাম, আমি কালীবাড়ি দোকানদারি করে পটকা মটকায় বুল্লি মুল্লি বেচা, প্লাস্টিক বেচা, হারা দিনে পাই না 500। ওই মজিবরে চিন্তা করে আমি গাছের কাম করে টোপাগুটি কইরা, হ্যাঁ, লার্কি মুরগি ফাইরা পাই না, হারা দিনে 500। আমি মসজিদের টাকাটা উঠে যদি, কারণ এই মসজিদের টাকাটা যখন তোলে তখন তো কেউ দেখে না, টাকাটা দিলে কি করে লইয়া বাড়িতে জায়গা, যখন চিন্তা করে যে বাড়িতে গিয়ে অনেক টাকা উঠছে 2000 যদি 500 পকেটে ভরতে পারে, তাহলে তো মনে করেন যে চিন্তা করলে সারা দিনের ইয়া হয়ে গেল, মজুরির টাকা হাজিরার টাকা হয়ে গেল। হ্যাঁ, কিন্তু এটি করলে তোরা জীবনে বড় হইতে পারবি না, জীবনে বাড়ি গাড়িও করতে পারবি না, জীবনে বড় কিছু করতে পারবি না, তোদের সন্তানরা ভালো কিছু করতে পারবো না। যে আল্লাহর একটা ঘর। হ্যাঁ, এখন কত হইলো ভাই, উনি যা করছে, যে আরেকবার বউ নিয়ে ধরা ধরা খাইছে, এরপর তারা সমাজ চাইতেছে না, যে সেইখানে কেন আমার টাকাটা উড়াইতে হবে জুলুম করে? আর আজকে মজিবর কেন গেল টাকাটার জন্য? ওই সমাজের মানুষ তো বেশ কথা কইছি, সমাজের লোক তো বলতেছে রে ভাই, সমাজের কথা তো শুনতেছে না, বুঝছেন না? আপনি তো আপনার বোন জামাইরে করতে পারেন না, আপনার বোন জামাইরে আপনি করার কথা করেন না কেন? আমরা কই হনবো না। আপনার বোন জামাই, আপনি কোন যে আপনার বোন জামাই, আপনার বোন জামাই আপনি দুটা কোনো কথা বলেন? বাপের তো কইলো হনবো না কথা বলছি, পরে তো আমরা কই যাই এটা কাছে কাছে ছাইরা দিই। আপনি আপনার বুক করি তো, আপনি কোন আপনার বোন জামাইরে আপনি দুই দিন বলছেন যে তুই এটা তোর সমাজ চাইতেছ না, তুই ছাইরা দিবি, আল্লাহর ঘর নিয়ে ঝামেলা করিস না। এই কথা কইলে যদি হনে তো সে হন দিয়ে একটা মানুষের বুঝলে সে বুঝে না, বুঝে গেল, আমি তো বুঝবো না কথা বুঝো না। অর্থ মনে করে আমি কিন্তু এই কথা কই লাভ নেই, মানে ওই যদি কি বুঝতেছে না বুঝতেছে, দেখো অনেক সরম নাই, কিছু নাই, কেউ চায় না ওটার ভিতরে কেমনে চলবে থাকবো, কথা বুঝতে হবে। আর মসজিদের টাকাটা কেন উড়াই দিব? এতে সরম লজ্জা কিছু আছে? মসজিদের টাকাটা খাস তোরা বেটা গু খাইতে পারস না? বুঝি না দেশের সমাজের আমার আর বসা লাগবে না, তাদের সাথে অনেক বর্ষা হয়েছে। তারা হইলো বেহায়া কুকুর, কুত্তা শরম আছে, তাদের শরম নাই। তারা হইলো লোক ভালো না, মসজিদের টাকা খায়, তারা মসজিদের সমাজ চায় না, তারা সেইখানে যায়। তাদের সাথে আমার বলারও দরকার নেই, বসারও দরকার নেই। ওই মজিবর আর ইসলাম কত বড় রংবাজ হয়েছে, কত বড় কি হয়ে গেছে, কত ক্ষমতাশালী ব্যক্তি হয়েছে, তাদের দৌড় কোন পর্যন্ত, ওইটা আমি সাগর আলদার খুব ভালো করে জানি, কারণ আমি 10 টাকার সন্তান। আজকে আল্লাহর ঘর না হইতো আমি কোনোদিন এটার লোকে যাইতাম না, এটার সাথে প্রতিবাদও করতাম না। একটা আল্লাহর ঘরের টাকা পয়সা নিয়ে হ্যারাসমেন্ট, একটা আল্লাহর ঘরের সমাজ চাচ্ছে না, প্রতিষ্ঠানের জন্য সমাজ চাচ্ছে না তোরে, সেইখানে তুই জোর করে টাকা টুকা তুলবি। কত বড় ক্ষমতাশালী ব্যক্তি হয়েছে সেটা আমি দেখতেছি, সমস্যা নেই। এটা কোন পর্যন্ত যায়, ও কত বড় রংবাজ হয়েছে, যদি সোজা না করতে পারি আমার নাম সাগর আলদারই না। বুঝতে পারছেন? বড়টার নাম কি? আপনারা কি আরে বড়টার নাম কি কি কয়? খুরশেদ দেওয়ান। গাছ কাটার বড়টার নাম কি? আরে না, মজিবর দেওয়ান। মজিবরের খুরশেদ দেওয়ানের যে আপনারা কি এমন করবেন?
কথা বুঝতে আরে ভাই এই জিনিসটা যাই শুনবে, আইন শুনুক, প্রশাসন শুনুক, যাই শুনবো যে আপনার সমাজ চাইতেছে না, আপনি সেখানে মসজিদটা নিয়ে গ্যাস টাইম করতেছেন না। মসজিদ নিয়ে একটা এলামের জিনিস, আর মসজিদ নিয়ে কি খেলাবেলার জিনিস? আল্লাহর ঘর। আমার কথা না, ওই সমাজের আমি না, এই দেশে আমি কোনো সমাজে না, এই যারা শ্রমিক যেগুলো আছে হালকা পাতলা সমাজের, ঠিক আছে, সমাজে না থাকলে কি বল, লুচ্চামি, যারা লুচ্চামি করে যে পিছনে তো ঠিকই যান। আর বলো এটা তো দেখতে গিয়ে আজকে গেছি অনেক মানুষ আসলে কত কি দেখতে গিয়ে আজকে আসেন, আপনি দিয়ে আবার ঘরের দরজা খুলে সুন্দর করে সেভ করে বাই করেন। ভাই করছে অনেকে ওই যে এই কাম করবো, অনেকে কথা শুনবো না, এটা তার আলাদা না কথা বলছি। কথা কি ওর ভাই আছে খুশির দেওয়া না, দেখা করতে ক লজ্জা শরম থাকা উচিত। তো আমার মতন লোক হইলে আমরা দেশ ছেড়ে হয় ঢাকা থাকতাম 10-20 বছর নালে বিদেশ যেতাম গা, যে পর্যন্ত এটা ঢাকাটাকে না। তুই করলি যে লজ্জা নেই শরম নেই, কি করবি তুই, কি করার আছে? এই সমাজের মানুষ কি আঙ্গুল ঠিক আছে? কথা বল, এরা কিছু কইতে না, খুশির দেওয়ান কিছু কইতে না। সমাজের লোক তো বেটারা পারতেছে না বিদে আমাদেরকে বলে, বেটারা অকাদ্য ভাষা গালি গালাজ করে। এদের কি পারে না? আমরা কথা বলবো, আমরা তো ঠিক মনে করেন বাড়ি যাবো, আমার না, আপনার তো বলে আত্মীয়, আর ওই বেটা কত আত্মীয় না। আত্মীয় ভাইয়ে কইলে হলে না, আর আমার ধনের আত্মীয়, ঠিক আছে, আমার মামা তো করে বিয়া করছে, কথা বলি, মামা তো বোনের মাইয়া বিয়া করছে, আমার দাদা রইলো, বাইকনে রইলো মাইয়া, কথা বুঝবি। তো এই জায়গায় আমাকে কথা হয়তো আমরা একটু গেছি, ঠিক আছে, কিন্তু ওই তোর একটা জিনিস জোর করে খাই বই গেলে তো আমার সমর্থ দিন না। আমি হক কথা কম, যেটা লিখে এটা করবো, ওটা আমার সম্পর্ক দরকার না। একটা মানুষ এটা চায় না, একটা মসজিদ মাদ্রাসা চায় না, ঠিক আছে, তোর জোর করে থাকুন না, কি দরকারটা? মানে কথা বুঝি, এটা তো হক কথা কইতে হবে। তাহলে না লড়ে তাহলে এটা কি ব্যবস্থা ন? আমরা আচ্ছা বাবা রে, কোনো কথা কই তোরে না না, তার সাথে আর আমার যুদ্ধের দরকার নেই, তর্কের দরকার নেই। আমি ব্যক্তি ধনী গরিব সবাই ভালোবাসি, কারণ আমি নারাবন্তে উঠতে সেই সাগর হালদার। আমি দেখবো যে মজিবর দেওয়ান আর দিল ইসলাম দেওয়ানের কত কোটি টাকার মালিক হয়েছে, আর কি হয়ে গেছে, কোন জায়গায় তার লোকটা আছে, তার কোন পাওয়ারশালী ব্যক্তি আছে। ছাড়বো, একটা ঝামেলায় পড়া ছাড়বো, এটা আমি বুঝি, এটা তুই চাইতেছ, এটা আমি বুঝি, একটা ঝামেলায় পড়া আপনি তুই তো চাইতেছ, আমি বুঝি যে একটা ঝামেলা করবো, একটা মোকালাগিরি করবো, মামুক এলাকার লোক, আমার দরকার নেই ভাই, আপনার আপুসে জানগা, সমাজে চায় না, ঝামেলার দরকার হইলে এটা আমি বুঝি। তা বুঝলে তাহলে আপনি পঞ্জাবের আপনি কর না কেন? তোর বেটা জমাস চায় না, তুই এবার এনে গিয়ে আবার জোর করে টাকা উঠাস। তুই তো ছাড়বি, আর কি কানায় গু খাই, ঘুরা ঘুরা খায়, পরে ছাড়বি আর কি। এখন আমি চাইতেছি যে তারা মামু গোষ্ঠী, তারা আপনজন, আর মসজিদের বিষয় না হলে আমি জীবনও যেতাম না, বুঝলেন না? নিজেকে পারিবারিক বিষয় হলে কোনোদিনও যাইতাম না। আমি কারো পারিবারিক বিষয় নিয়ে বেশি যাই না, ওই একবার দুইবার হইলে না হইলে না। আর হ্যাঁ, কিন্তু মসজিদ বিষয় তো এটা আমি শেষ দেখে থাকবো, এটা আল্লাহর ঘর। এই মসজিদের উসিলা এরকম হইতে পারে, আমি আল্লাহ দিলে যত পাপ করছি, পাপ আমার সবকিছু ইয়ে হয়ে যেতে, মাফ হয়ে যেতে পারে আল্লাহ চাইলে, বুঝছেন না? কারণ মসজিদ তো আল্লাহর ঘর, এটা নিয়ে তাদের এত ঝামেলা করার দরকার কি? সে বহুত রংবাজি করতেছে, তো পরে লাস্টে বিপদে পড়ে লাস্টে গিয়ে পরে দেখেন এমন একটা সময় আসবে যে মাপ চাইবো, আমরা জামু না অনে, আমরা লিখিত দেবো, এটা করবো এটা করবো, পরে জামিনদার আইবো, অমুন আইবো, সুরাই নিবো, এইগুলাই করবো। দেখেন আমি বললাম জামিনদার এই তো কুত্তর কেন একবার ভুল করে, বারবার ভুল করে, কেউ যাইবো না, কে যাইবো? কোন লোক যাইবো আমার বুঝা কেন? আপনি যাবেন, আপনার বোন জামাই না, আপনি যাবেন জামিনদার হইতে? আমার বোন খোঁজ খবর থাকে, হয়তো বা এই জন্য গেছিলাম যে না ঠিক আছে, কন্যা গেছি যে কি কাহিনী দেখি দেখতে গিয়া তুই আমার জুতা বাড়িতে আমি যে রাও করে খুঁজ, আমি যেই যে আমার মানে নান হয়ে গেছে, এই তুই না হুদা এই গ্যাসটা খাইয়া গেছে, মানে 20-22 লক্ষ মাইসে দেখছে। আমি তো মোবাইল কদিন বন্ধ করে দিচ্ছি আমার, না আমায় মাফ করুন না, মানে এই লিখাতে আমি বড় কথা কম কিনবো না না। আপনি বলেন, এই শোনেন, আপনি কারো পক্ষ নিয়েন না, বোন জামাইও না, আপনি আল্লাহ ঘর। এই জিনিসটা যদি আমি সাগর হালদারও যদি আজকে যদি এরকম করতাম, এটার জন্য কিন্তু পুলিশ মুলি যত মাতবর আছে সবাই কিন্তু মসজিদের পক্ষেই কথা বলবে। কথা সঠিক কিনা বলেন? দুনিয়া সবাই যারা মুসলমান ওই হিন্দু মানুষ তারাও কিন্তু মসজিদের কথাই কইব কিনা কোন সবাই হিন্দু মুসলমান সব কথাটা সবাই।
তাহলে এখন যাক করে ভাই ওই যারে খোরশেদ দেওয়ানের ফোন দে, তুই একটু ফোন দে খোরশেদ দেওয়ান দে, যে আপনারা কি অনেক জোর করে থাকবো? না আমি আর কথা বলবো না, এরা আমি আর তাদের সাথে কথা বলবো না ভাই, এদের সাথে আমি আর কথা বলতে চাই না। দেখি এরা কত কোটি টাকার মালিক হয়েছে আর কত ক্ষমতাশালী ব্যক্তি হয়েছে, এর বিশাল বিপদে পড়বো বুঝলেন। এরে জাবিন্দরে সুদেও নিতে হইব, এরা নিয়ে হইব কষ্ট করব। আমি চাইতেছি যে সবাই নিজেরা নিজের এই মসজিদের ভিতরে যাওয়ারই দরকার নেই, যেহেতু সমাজ চাইতেছে না, এখানে টাকাই তোলার দরকার নেই। এটা পুলিশ মুলিশ যাই শুনবে হ্যাঁ ঘৃণা করবো, যে যেখানে আপনার সমাজ চান না সেখানে আপনার যেতে চান কেন? সবাই মানে আপনি তো কইবেন না, আপনি তো লোক আপনার বঞ্জামার মতো হয়েছেন, মনে করেন যে ওই হারাবাড়ি মনে করেন যে এক বছর একবার নামাজ পড়ে। হারাদিন আমি কইলে কথাটা বল, আমি কইলে কি এটা শুনবই? কারণ আপনি না শুনতো তো, আপনি আমার যোদ্ধা কইতেন কথা শোনেন, আপনি আবার যোদ্ধা কইতেন কিনলে কন্যা নেন, আপনি তো আপনার বঞ্জামার মতো বছর একবার পড়েন না নামাজ, বছরে একবার পড়েন না নামাজ, কারণ আপনি মুসলমান হলে অবশ্যই আপনি মসজিদের জন্য প্রতিবাদ করতেন। ওই সমাজটা আমার না, আমি তারা করি সমাজ দেখি করেন আপনি, আপনার বঞ্জামাই না মসজিদ তো আল্লাহর করে, এটা সমাজ দরকার কি? এটা তুমি সারা বাংলাদেশের মসজিদের জন্য সবাই প্রতিবাদ করে। আমি আমি সন্ধ্যায় অনুযায়ী আমি দিনে আমি কি করছি শুনি, ঠিক আছে? যা করে বাবা আমি আর তারে ফোন দেবো না, আপনার বঞ্জামারে ফোন দেবো না, দৃষ্টামারে ফোন দেবো না, মজিবরে কারোর ফোন দেবো না আমি। তাদের কত টাকার মালিক হয়েছে তাদের পিছনে বলদা কথা, মানে যদি হন ওরা যদি হাইটটা দিব জানে, এটা তো কিছু করার নাই গা। কইলে যদি না হলে যে এতটি মানুষ করতেছে, এইবারে অপমান করে দিচ্ছেন, এইবারে বলে প্রতিষ্ঠাতা এই মসজিদের, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, জায়গা দিকে টাকা পয়সা দিচ্ছে, সবকিছু দেখতেছে, এইবারে কয় যে এই যে আপনি কি হ্যানকার কি, তাহলে এরা বোঝ কি ব্যাপারটা, তুই বোঝ। যাক করে ভাই তাদেরকে আর ফোন দিতে যাব না, দেখি তারা এটা কোন পর্যন্ত যেতে পারে। আমি আপনার বলে দিলাম, আপনি এক কলমে লিখে নেন, যাইবো তো যাইবো, শরম লজ্জা পাইয়া মানুষ জাবিনদার হইয়া ইস্টেমে লিখিত মিখিত করে, তখন জিনিসটা যাবো বড় জায়গায়, পরে অনেক আর ঝামেলা হবে, বুঝছেন না? অল্পতে তো বোঝে না মানুষ, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। কখনো কেউ মসজিদ নিয়ে, কখনো ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে, কখনো কেউ রংবাজি করে থাকতে পারে না, এটা আমি বিশ্বাস করি। ঠিক আছে ভাই, তারা আর আমার ফোন দিতে হবে না, দেখি কোন পর্যন্ত যেতে পারে। আমি সাগর হালদার মনে করেন 10 টঙ্গের মাটিতে মনে করেন যে ওই মসজিদের জন্য ইতিহাস করে দেব, ইতিহাসের নাম পাল্টাই দেব, দেখেন। ঠিক আছে, থাকেন।